কিনতে পারে, তবে কেন কিনবে? প্রশ্নটা আপনি করতেই পারেন, তবে প্রত্যুত্তরে পাল্টা প্রশ্নটাও ধেয়ে আসতে পারে। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অর্থনীতি ধুঁকছে, চারপাশে অস্থিরতা, খাবার নেই, নির্বাচনে ফিকে হয়ে আসা ঝোড়ো সংলাপ দিয়ে এখন আবার নিজের ভাইকে গদিতে বসানোর মতো কারচুপি, বিদ্যুতের বিল যেখানে ইউনিট প্রতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আমদানি শেষ, রপ্তানি করার মতো কিছু না থাকার মতো যে দেশের অবস্থা, কি দায় পড়েছে সেই বাঁশ নিজের ঘাড়ে নেবার? সুতরাং এই প্রশ্নটা পাল্টা ধেয়ে আসাটা অযৌক্তিক নয়। নুন থেকে ট্রাক, শিক্ষা থেকে স্বাস্থ্য, সর্বত্র টাটা। ইলন মাস্ক একটা ইন্টারভিউতে টাটাকে নিয়ে কি বলেছেন? Well, I think it's a good idea to have affordable cars, which I think, by the way, I would say a problem. I think it's a great idea, and Roshan is a gentleman in the scholar. And Exactly. আজ নয় নয় করে ভারতের কংগ্লোমারেট কোম্পানির সংখ্যা 350 ছাড়িয়ে গেছে। রিলায়েন্স, উইপ্রো, কোটাক মাহিন্দ্রা, হিন্দুস্তান ইউনিলিভার, বুঝতেই পারছেন আর বলা সম্ভব নয়। তবে যত যাই বলুন, দিনের শেষে কিন্তু টাটাই ব্র্যান্ড বিল্ডার, প্রচ্ছন্ন এক শান্তির ঠাঁই। কারণ টাটা নিজের বীজ বপন করেছে সেই সময় যখন দেশে অনেক কিছু থেকেও সেসব কিছুই ছিল না। তাই টাটা বটবৃক্ষ, তার ছায়া গায়ে মেখে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান। টাটা বিজনেস ফিলোসফির একটা পিলার। দেশের শেয়ার মার্কেটে টাটা গোষ্ঠীর কতগুলো কোম্পানি লিস্টেড আছে? 25টা মতো। টাটা স্টিল, টিসিএস, টাটা পাওয়ার, টাইটান, ট্রেন্ট, টাটা মোটরস। এখন তো রিসেন্ট আপডেট, টাটা মোটরস টাটা ইভিকে শেয়ার মার্কেটে লিস্টেড করার প্ল্যান প্রোগ্রাম করছে। দিনে দিনে এভাবেই সংখ্যা বাড়াচ্ছে। ন্যানো সেদিক থেকে একটা ফ্লপ প্রজেক্ট বলতেই পারেন, কিন্তু আজ দেখুন ইভি সেক্টরে টাটা সিংহাসনটি দখল করে বসে রয়েছে। অ্যাজ অফ 24শে ফেব্রুয়ারি টাটা গোষ্ঠীর মার্কেট ক্যাপ $370 বিলিয়ন, আর পাকিস্তানের জিডিপি সেখানে $341 বিলিয়ন। শুধু ভারতীয় একটা কোম্পানির মার্কেট ক্যাপ পাকিস্তানের মোট জিডিপির থেকে বেশি। তাই এখন তো সর্বত্র ট্রোলড হচ্ছেন পাকিস্তানের নেতা মন্ত্রীরা। মনে হলেই টাটা কিনে নিতে পারে পাকিস্তান। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কেনার তো কোনো দরকার নেই, কারণ পাকিস্তান যে মতাদর্শ নিয়ে চলেছে এখন সেই ভোগান্তি, এর কোনো শেষ নেই। আছে কি? টাটার এই ব্যাপ্তির পেছনে টিসিএস এর কথা বলতেই হয়, কারণ শুধু টিসিএস এর মার্কেট ক্যাপ অর্ধেক পাকিস্তানের ইকোনমির সমান। টিসিএস এর মার্কেট ক্যাপ বর্তমানে $170 বিলিয়ন, আর এই প্রেডিকশন খোদ করেছে আইএমএফ। টাটা গোষ্ঠীর এই টোটাল মার্কেট ভ্যালু বাড়াতে সাহায্য করেছে গোষ্ঠীর আরও দুটো হাত, টাটা মোটরস আর ট্রেন্ট। এক বছরে টাটা মোটরসের শেয়ার বৃদ্ধি 110% মতো, সেখানে ট্রেন্টের প্রায় 200%। এই দুটো গোষ্ঠীর তুমুল ব্যবসায়িক সাফল্য ফুলে ফলে ভরিয়ে তুলেছে টাটা টেকনোলজিস, টিআরএফ, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের মতো অন্যান্য শাখাদের। এস ইকুইটি ডেটা মতে টাটা গোষ্ঠীর যে কটা কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড রয়েছে তার মধ্যে চোখে পড়ার মতো নেগেটিভ জায়গায় ছিল টাটা কেমিক্যালস, কিন্তু বাকি দিকগুলো একেবারেই চাঙ্গা। টাইটান, টিসিএস, টাটা মোটরসের মতো 8টা কোম্পানি গত এক বছরে সম্পত্তি বাড়িয়েছে দ্বিগুণ। পরের বছর আইপিও আনার পরিকল্পনা রয়েছে টাটা ক্যাপিটালের, যার আনলিস্টেড মার্কেট ভ্যালুয়েশন $2.7 ট্রিলিয়ন। টাটা গ্রুপের ইন্ডিভিজুয়াল প্রমোটার নেই বললেই চলে, কারণ রতন টাটা নিজে মাত্র 1% নিয়ে থাকেন। আর সুবিশাল কর্মযোগ্য যেখানে প্রফেশনালি ম্যানেজ করা হচ্ছে এই ফিলান্থ্রপিক ট্রাস্ট, সেখানে দাঁড়িয়ে পাকিস্তান আর কত দূর যেতে পারে? বর্তমানে পাকিস্তানের শুধু বাইরে ধার রয়েছে $125 বিলিয়ন। এদিকে পরের মাসে এক্সপায়ার করছে পাকিস্তানকে দেওয়া আইএমএফ এর $3 বিলিয়ন প্রোগ্রাম। তার মানে ফিনান্সিয়াল ক্রাইসিস আরো বাড়বে বই, কমবে না। ভারতের ফরেন রিজার্ভ $616 বিলিয়ন, আর পাকিস্তানের ঘোরাফেরা করছে $8 বিলিয়ন আশেপাশে। আমদানি নেই, রপ্তানি নেই, ব্যবসা বাণিজ্য নেই, পড়াশোনা গোল্লায়, অর্থনীতি এখন অনর্থনীতি। কারচুপি, লুকোচুরি এসব দিন দিন বাড়তে বাড়তে গলা পর্যন্ত এসে আজ ঠেকেছে। আজ ভারতের জিডিপি পাকিস্তানের থেকে 11 গুণ বড়। তার পিছনের অবদান সকল ভারতবাসীর, টাটা তাদের মধ্যে অন্যতম। ইন্ডিয়ার ইকোনমিকে হেলদি করার পেছনে টাটা ছাড়া অসম্পূর্ণ।
সেখানে পাকিস্তানকে কিনতে যাবার কোনো প্রয়োজন আছে কি? শুধুমাত্র ধর্মীয় গোঁড়ামি এবং একপেশে চিন্তাভাবনার যে বিষ বৃক্ষ এক সময় রোপণ করা হয়, দেশভাগের পর থেকে সেটাই ধীরে ধীরে বড় হয়ে ওঠে পাকিস্তানে। এখন সেই বিশ্বাস যেন কার্নিভোরাস ট্রি। প্রশাসনিক চরম ব্যর্থতা এবং আদা জল খেয়ে শুধু বাহ্য শক্তির আস্ফালন করতে গিয়ে, তাও আবার ধর্মকে হাতিয়ার করে, সেই বিশ্বাস আজ গোটা দেশের অর্থনীতিকেই গিলে খেতে বসেছে। শিক্ষায় তারা কম্পিটিশন দিক, স্বাস্থ্যে, বাজারে চাল ডাল নুন তেল ট্রাক ট্রেন, কোথাও একটা কিন্তু পারছে না। কারণ অশিক্ষা এখনো ছাতার মতো জনগণের মাথা ঘিরে রেখেছে। তবে অনেকে বলছেন পাকিস্তানের এই দুর্দশার পেছনে নাকি চীনের মদত রয়েছে। সেটা অযৌক্তিক কিছু নয়। তাছাড়া পাকিস্তান বিগ ব্রাদার বললেই বাকি, বেজিং ঘন্টাও বাজায় না। চীনের উদ্দেশ্য অন্য, আর এই ফর্মুলা চীন যতবার বাইরে অ্যাপ্লাই করেছে ততবার সাকসেস পেয়েছে। শ্রীলঙ্কা তার মধ্যে অন্যতম। পাকিস্তান এখন সেই ড্রাগনের প্যাচে। তবে একবার শোনা গেছিল বেজিংয়ের নাকি ইসলামাবাদ নিয়ে শ্রীলঙ্কার মতো অত বাড়াবাড়ি করার কোনো ইচ্ছে নেই। বেজিং তো এটাও দেখেছে যতবার পাকিস্তানকে ঋণ দেওয়া হয় ততবার যেন সেই টাকা কেমন ভেপারের মতো উবে যায়। চীন যে মহাসড়ক নির্মাণ করার জন্য নেমে পড়েছিল সেটাও তো আটকে গেল। সেই টাকাও নাকি ভোজবাজির মতো হাওয়া হয়ে গিয়েছে। অতএব বেজিংয়ের পাকিস্তান প্রেম কতটা রয়েছে সেটা জোর করে বলা যায় না। কি আর করবো বলো সখী, বুঝেছি প্রেম ট্রেম সবই বুঝলো কি। যাই হোক, টাটার বিস্তার মানে ভারতের বিস্তার। আর শুধু টাটা বলে নয়, আজ একটি প্রান্তিক মানুষের দেশের অর্থনীতিতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যা অবদান, সেটাই সম্মিলিতভাবে ভারতকে এগিয়ে নিয়ে এসেছে। পাকিস্তানকে কিনে শান্তির ঘুম কেউ যে নষ্ট করতে চায় না। আজকের প্রতিবেদন ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।